হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কে কেমন আছো আমাকে একটু কমেন্ট করে জানিও। আশা করি অনেক ভালো আছো। তো আজকে চলে এসেছি আমি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। সেটা হচ্ছে আম চিকেন। তো অনেকভাবেই চিকেন রান্না করেছে, দই চিকেন, এমনি চিকেন কষা, মুরগির মাংসর ঝোল, যে যেভাবে পেরেছে, মানে যে যেভাবে পারে রান্না করে। তো আম চিকেনও অনেকে রান্না করে। তো যারা যারা আম চিকেন জানে তারাও আমাকে একটু কমেন্ট করে জানিও যে কারা কারা এরকম মাঝে মাঝে রান্না করে খাও আম চিকেন। আমিও রান্না করেছি আজকে, মানে এই গরমের সময় একটু টকটক মুখে বেশ হলে মন্দ হয় না, তাই না? তো কারোর যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে বা জানবার থাকে, যারা যারা না জেনে আছো, তো তারা আমাকে কমেন্ট করে জানাতে পারো যে এই রেসিপিটা তোমরা চাও কি না। ঠিক আছে? তো আমি এখানে সমস্ত মশলা দিয়ে মাংসটা কষা বস করিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন ফুটছে। এবার আমি দেখাবো, শর্টকাটভাবে দেখিয়ে দিচ্ছি। কেউ যদি ফুল রেসিপি জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। মুরগির মাংসতে না আমাদের একটু আলু না হলে চলে না, তাই কয়েকটা আলু দিয়ে দিয়েছি। যারা পছন্দ করেন না তারা দেবেন না, এটা আমার দারুণ পছন্দ। একটু আলু, একটু গ্রেভিটা হলে দারুণ লাগে ভাতের সাথে। একদম কষা কষা হচ্ছে, গ্যাসটা আমি একটু বাড়িয়ে দিই, একটু তাড়াতাড়ি হয়ে যাবে। কষানো আমার হয়েই গেছে প্রায়। দেখছেন বন্ধুরা কেমন কালারটা এসছে। আমি কিন্তু কোনো গুঁড়ো মশলা বা গুঁড়ো লঙ্কা গুঁড়ো এসব দিইনি। গুঁড়ো মশলা বলতে জিরে গুঁড়োটা, ধনে গুঁড়োটা দিই, কিন্তু আমি এখানে সমস্ত বাটা মশলাই প্রয়োগ করেছি। আর লঙ্কা গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কোনো কিচ্ছুই দিইনি, তাতেই কালারটা হয়েছে, দেখতে পাচ্ছেন। আমি জানি না আমার এখানে আলোটা ঠিক মতন ঢোকে না বলে কালারটা কতটা দেখা যাচ্ছে বুঝতে পারছি না, কিন্তু খুব সুন্দর কালার এসছে। রেসিপিটা যদি কারোর জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাও, ঠিক আছে? দেখুন বন্ধুরা কীরকম কালারটা এসেছে। দেখুন আমার রান্না হয়ে গেছে, নামিয়ে দিয়েছি, দেখুন কেমন কালার এসেছে। আজ আমি চলে এসেছি একবারে থালা সাজিয়ে বসে পড়তে, মানে এখন, আজ মানে কি এখন আমার রান্না হয়ে গেছে, এবার আমি খেতে বসে পড়েছি। এই যে বন্ধুরা দেখুন, আমি থালাটা সাজিয়ে নিয়েছি। আমার এখানে ভাত আছে, শাক ভাজা আছে, টক দই আছে, আমের চাটনি আছে, আর চিকেনটা। কালারটা হয়েছে দেখতে পাচ্ছেন, দই আছে, আমের চাটনি। তো কার কার এরকম রেসিপি ভালো লাগে ভাতের সাথে এই ধরনের তরকারি দিয়ে খাবার খেতে, আমাকে একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে? আজকের মতো এখানেই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর আমাকে ফলো করতে ভুলো না। ধন্যবাদ।